নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আপনার বর্তমান বয়স হচ্ছে 29 ইয়ার্স এবং কিছু প্রশ্নের বিষয় আছে, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা আপনার হাত থেকে আমি দেখব সেটা হচ্ছে শুক্রের স্থান। শুক্রের স্থান অধিক উচ্চস্থ আছে এবং খুব সুন্দর পজিশনে আছে। আমরা জানি যে শুক্র আমাদের ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং সব দিক থেকে দেখতে গেলে ফ্যামিলি লাইফ, ম্যারেজ লাইফ ইত্যাদি বিষয়ে কিন্তু দেখাশোনা করে থাকে। শুক্র যদি সামান্য পরিমাণে নিচস্থ হয় আর শুক্রের ক্ষেত্রে যদি একাধিক রেখাযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু শুক্র কখনোই পারফেক্ট রেজাল্ট দিতে পারে না। এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, শুক্রের নিজস্ব কয়েকটা পজিশন আপনি যদি দেখতে পারেন তো সামান্য ডাউন হয়ে গেছে, একটা সাইড উচ্চস্থ হয়ে গেছে, একটা সাইড নিচস্থ হয়ে গেছে। তো এরকম টাইপের শুক্র কিন্তু কখনোই একদম পারফেক্ট রেজাল্ট দেবে না, এটা মনে রাখার দরকার। এবং পরবর্তী বিষয়, আপনার পাওয়ার আকাঙ্ক্ষাটা অনেকটা বেশি থাকবে সবসময়ের জন্য। আপনি এটা চাইবেন যে আরও বেশি করে কী করে পাওয়া যায়, আরও বেশি করে কী করে কিছু করা যায়, নিজেকে কী করে আরও বেশি সফল বানানো যায়, অনেক বড় বাড়ি, বড় গাড়ি ইত্যাদি কী করে পাওয়া যায়, এবং বিশেষ করে ম্যারেজ লাইফটা কী করে আরও বেশি ভালো হয়, এরকম ধরনের বিষয়গুলো সবসময় থেকে থাকবে আপনার ভিতরে। এবং রিল্যাক্সেবল লাইফের দিকে মনটা কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে। যাদের একাধিক রেখা দেখা যায় তাদের ভিতরে বাড়ি গাড়ি, টাকা পয়সা পাওয়ার যে চাহিদাটা সেটা অন্যদের তুলনায় অনেকটা বেশি দেখা গেছে। আর যেহেতু আপনার শুক্র অনেক বেশি উচ্চস্থ শুক্র, এই আকাঙ্ক্ষাটা কিন্তু আকাশ ছোঁয়া থেকে থাকবে, অনেকটা বেশি থেকে থাকবে। এমনকি অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ সেটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে থেকে থাকে যদি কারোর শুক্রের স্থান অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। তাহলে শুক্রের ক্ষেত্রে বিশেষ কোনো চিহ্ন আমি দেখছি না। কয়েকটি রেখাযুক্ত হয়ে আছে কিন্তু সেগুলোও একেবারে সঠিক পরিমাণে নেই। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায়, যেমন এই জায়গাটায় কিছু রেখা আমি দেখতে পাচ্ছি সামান্য পরিমাণে কেটে গেছে। তো এটা জলশ্রেণীর হাত, অতএব বিশেষ কোনো অনেক ভালো যে রেজাল্ট সেটা আমি শুক্রের থেকে আপাতত দেখছি না। বর্তমান সময়ে যেটা আপনার হাতে হচ্ছে, অর্থনৈতিক সমস্যা বেশি করে প্রকট হচ্ছে এবং অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে যেতে হচ্ছে শুক্রের কারণে, এবং নিজের থেকে আপনি যেটা পেতে চাইছেন তার বেশিরভাগটাই পাচ্ছেন না, যার কারণে মনক্ষুণ্ণ হতে হচ্ছে। এই বিষয়টা কিন্তু পুরোপুরি পরিষ্কার হচ্ছে। এমনকি ম্যারেজ লাইফ বা ফ্যামিলি লাইফের দিকে একটা ঝুট ঝামেলা কিন্তু মাঝে মাঝে তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু একটা সাইড উচ্চস্থ আছে, সেই জন্য কিন্তু একসাথেই একদিকে আকাঙ্ক্ষা এবং একদিকে না পাওয়ার বেদনায় দুটো কিন্তু আপনাকে বারবার গ্রাস করছে, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। পরবর্তী যে বিষয়টা আপনি দেখতে পারেন, আপনার এই হাতের রেখাটা কিন্তু পুরোপুরি এই পর্যন্ত চলে আসে। ফ্যামিলির থেকে সাপোর্ট আপনি যথেষ্ট পেয়ে যাবেন। তবে আমার যতদূর মনে হয় 47-এর কাছাকাছির থেকে শারীরিক অসুস্থতার পরিমাণ কিন্তু অনেকটা বেশি বেড়ে যেতে পারে। এই পর্যন্তই আপনার আয়ুরেখার সমাপ্তি, এরপরে কিন্তু কোনো আয়ুরেখা দেখতে পাচ্ছি না। অতএব 47-এর পরের যে লাইফটা সেটা আপনার ক্ষেত্রে একটু স্ট্রাগলপূর্ণ হয়ে দাঁড়াবে এবং বিশেষ করে শারীরিক সুস্থতাটা থাকবে না, অসুস্থতার পরিমাণ বাড়তে খুবই খারাপ পজিশনে যেতে পারে। তো সেদিকে আগের থেকে একটু নজর দেওয়া দরকার, আগের থেকে ধ্যান দেওয়া দরকার, যাতে অনেক বেশি প্রবলেমে না পড়তে হয়। না হলে কিন্তু পরবর্তীতে অসুবিধার যোগটা বেশি করে তৈরি হয়ে যেতে পারে। আরও কয়েকটা সমস্যা আপনার হাত থেকে দেখতে পাচ্ছি, পরপর আলোচনা করা যাবে। আমি অন্য হাত থেকে এই বিষয়টা দেখার চেষ্টা করব। একটা অন্য রঙের হাত পাঠিয়েছেন, সেটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। এখানে আমি একটা কথা বলি, আপনার কিছু প্রশ্ন আছে, আমি আগে প্রশ্নের বিষয়গুলো আসি। ফ্যামিলি লাইফ এবং কর্মজীবন কেমন হবে, আমি প্রশ্নের বিষয়টা উত্তর দেওয়ার পরে বাকি বিষয়গুলোতে আসার চেষ্টা করছি। ম্যারেজ লাইফ বা ফ্যামিলি লাইফের যে ক্ষেত্র সেটা কিন্তু আপনার মোটামুটি বলতে গেলে অনেকটা বেশি ভালো যাবে না। শুক্র উচ্চস্থ থাকলে তাদের কিন্তু ভালো যায়, কিন্তু শুক্র যখন নিচস্থ হয় তাদের ক্ষেত্রে একটু খারাপ হয়। বৃহস্পতির একটা পর্যায়ে উচ্চস্থ হয়ে একটা পর্যায়ে নিচস্থ হয়ে যাচ্ছে। বৃহস্পতিটা শনির দিকে অনেকটা সরে এসছে, রবিটা কিছুটা শনির দিকে চলে গেছে এবং বুধের নিজস্ব পজিশন সামান্য পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে। আমি এই কথাটা বারবার বলে থাকি যে বুধ যদি নিচস্থ হয় তাদের কিন্তু শুক্র নিচস্থ হয়ে থাকে, অথবা শুক্র যদি নিচস্থ হয় তাদের হাতে দেখেছি যে বুধ কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে থাকে। তো এই দুটো পজিশান যাদের একসাথে খারাপ হয় তাদের সাংসারিক লাইফ অলরেডি একটু খারাপ হয়ে যায়। মঙ্গলের পজিশানেও যে অনেক বেশি ভালো সেটা নয়, ক্ষুদ্র রেখা দ্বারা যুক্ত হয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেই জন্য কিন্তু আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রটা অত বেশি ভালো দেখা যাচ্ছে না। কর্মজীবন কেমন হবে, কর্মজীবনের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতে একেবারে খারাপ দেখা যাচ্ছে না, মোটামুটিভাবে আপনি উন্নতির দিকে যেতে পারবেন। তবে লাক লাইনের যে পজিশান সেখান থেকে কিন্তু এই মঙ্গল পর্যন্ত এসে থেমে গেছে এবং এখান থেকে আরও একটা রেখার উত্থান দেখতে পাচ্ছি। বিশেষ কোনো বড় ধরনের লাক লাইন বা তেমন কিছু দেখছি না। আপনার শুক্র উচ্চস্থ ছিল বা এখনও পর্যন্ত আছে, হয়তো সামান্য নিচস্থ হয়ে যাচ্ছে। তো এভারেজে শুক্রটাকে অনেক বেশি খারাপ এখনও হয়নি। আরেক দিক থেকে আপনার চন্দ্রের পজিশান বা হাতের অন্যান্য গ্রহের পজিশান ঠিক থাকার জন্য আপনি
কম বেশি ইনকাম এখনও পর্যন্ত করতে পারছেন। অতএব এটাই বলতে গেলে আপনার ব্যাটার পজিশন বা ব্যাটার জায়গা। আর লাক লাইনের ক্ষেত্রে যে পজিশন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। 56-এর কাছাকাছি থেকে একটা উন্নতি প্রবলভাবে চলবে এটা দেখা যাচ্ছে, এবং তার আগের যে সাইনটা সেটা কিন্তু অ্যাভারেজে যদি ধরতে চাই তাহলে 35-36-এর কাছাকাছি। কিন্তু এটার একটা জিনিস দেখা যাচ্ছে যে পৈতৃক সম্পত্তি বিক্রির একটা যোগ আছে, পৈতৃক সম্পত্তি নষ্টেরও একটা যোগ থাকতে পারে আপনার হাতে। পরবর্তী বিষয়টা দেখুন, পৈতৃক সম্পত্তির যোগ অলরেডি আছে আপনার হাতে এবং তার সাথে সাথে নিজস্ব প্রপার্টির যোগও আপনার হাতে আছে। এই রেখাটাকে আমার মনে হয় যে এটা লাক লাইন না ধরলেই বেটার হবে, কারণ কিছুটা রবির পজিশনে হয়ে আছে কিন্তু, এবং এই পজিশন থেকে বিশেষ কোনো রেখা এই পর্যন্ত পৌঁছে গেছে। শুধুমাত্র আপনি ইনকাম করতে কেন পাচ্ছেন, কারণ আপনার গ্রহসমূহ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে আছে এবং খুব ভালো আছে, সেই জন্য কিন্তু আপনি ইনকামের লাইনে যেতে পারছেন বা ইনকামটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে কম বেশি আর কি। তো কর্মজীবনের যে জায়গাটা সেক্ষেত্রটা আমার বলা হয়নি। সেক্ষেত্রে দেখুন কর্মের পরিবর্তন, আপনি যে কর্ম করবেন সেটা কম বেশি একেবারে যে কম বয়সের থেকে পারবেন সেটা কিন্তু নয়। একটা নির্দিষ্ট বয়সের পরে থেকে আপনার ইনকামের স্রোত বহমান থাকবে এবং সেখান থেকে খুব ভালো ধরনের ইনকাম আপনি করে যেতে পারবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমার যতদূর মনে হয় না, এটা 30 নয়, 25 নয়, তার আগের থেকে 23-24 নাগাদ আপনি মনে হয় ইনকাম স্টার্ট করে দিয়েছেন। 3-4-এর থেকে কিছু কিছু ইনকাম আপনার হাতে আসা চালু হয়েছে এবং তারপরে ধীরে ধীরে যে গ্রোথিংটা হয়েছে সেটা মনে হয় 26-7-এর কাছাকাছির থেকে। ঠিক আছে, এটা অস্পষ্ট আছে, আমি অন্য হাত দেখলে পুরোপুরি ক্লিয়ার হবে। তো 26-7-এর পরের থেকে যে ইনকামটা চলছে, আপনার বর্তমান বয়স হচ্ছে 29, অতএব এখনও পর্যন্ত খুবই ভালোভাবে চালিয়ে যেতে পারছেন। ব্যবসা কিছু করা যাবে, আর কর্মজীবন উন্নতির যোগ আছে কি। ব্যবসায়িক যে ব্যাপারটা আপনি তুলে ধরতে বলেছেন আপনার হাতের ক্ষেত্রে, দেখুন বৃহস্পতির পজিশন যে আপনার হাতে বুধের পজিশন যে একেবারে খারাপ সেটা আমি বলবো না, তবে বুধের জায়গাটা অনেকটা বেশি জায়গা নেওয়ার জন্য এটা একটু পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। সামান্য নিচস্থ হওয়ার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে সামান্য এদিক ওদিক হবে, সামান্য লসের সম্ভাবনা থাকতে পারে। তো সেগুলোকে এড়িয়ে যদি আপনি যেতে পারেন তাহলে আশা করা যায় ভবিষ্যতে উন্নতি আছে এবং ব্যবসার ক্ষেত্র থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, বুধের ক্ষেত্রেও অনেকটা বেশি পারফেক্ট আমি দেখছি না। এক কথায় বলতে গেলে সাবধানতার সাথে কাজ করা উচিত, এবং আপনি যদি একদম ব্যবসায়ী করতে চান তাহলে এক্ষেত্রে কোমর বেঁধে নামাও উচিত। ঠিক আছে, কারণ আপনার হাতে সমস্ত কম বেশি গ্রহ অনেক বেশি ভালো আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক জায়গাটা আপনার ক্ষেত্রে পারফেক্ট হবে, আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। আপনি শুক্র প্রধান হাত, তো সৌন্দর্যের প্রতি লোভটা অনেকটা বেশি থেকে থাকবে। আর্টিস্ট, কলা, ট্যালেন্ট, এই রকম ধরনের বিষয়গুলো আপনি বেশি বেশি করে পছন্দ করে থাকেন। আপনার কাজে কেউ হস্তক্ষেপ করুক এটা আপনার একদমই পছন্দের নয়। আর পুরোপুরি সিমিয়ান লাইন হওয়ার জন্য রাগ এবং জেদ প্রচুর পরিমাণে থেকে থাকবে, কর্ম নিয়ে প্রচুর অ্যাক্টিভ হয়ে থাকবেন এবং নিজেকে কর্মের প্রতি সমর্পণ করে দেওয়ার মতো একটা বিষয় থেকে থাকবে। সেখানে যদি কেউ ডিস্টার্ব করে তা আপনি তাদেরকেও পছন্দ করেন না। এটাও কিন্তু একটা একগুঁয়েমি স্বভাব থাকার জন্য আপনার কিন্তু ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফটা এত বেশি খারাপ যাচ্ছে বর্তমান সময় এবং ভবিষ্যতেও। তো যাই হোক, এটা আছে বলেই একদিক থেকে আপনার কর্মোন্নতিটা হচ্ছে এবং নিজের মতো করে বাঁচার ইচ্ছাটা আপনি পেয়েছেন, আবার নিজের কাজ নিজে করার ইচ্ছাটাও পেয়েছেন। প্রথমে বললাম না যে আপনার কাজে কেউ হস্তক্ষেপ করে, এটা আপনার পছন্দের নয়। সিমিয়ান লাইন যাদের হাতে থাকে একসাথে দুটো কাজ করে থাকে, একটা ব্রেনের কাজও করে থাকে এবং হৃদয় সংক্রান্ত কাজও করে থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু সহৃদয়বান হয়ে নিজের কাজ নিজে করার চেষ্টা করছেন এবং কারোর আন্ডারে কাজ করার যে ইচ্ছাটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না, এই বিষয়টা কিন্তু প্রকট দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, 100 বার সঠিক ডিসিশান নিয়ে সঠিকভাবে চিন্তাভাবনা করার মাধ্যমে কি করে সেই কাজটাকে কমপ্লিট করব, এই যে ধারণাটা, এটা কিন্তু পারফেক্টলি হয়ে আছে আপনার ক্ষেত্রে। আপনার একটাই পরামর্শ আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনি রাগ জেদের পরিমাণটা কমাতে হবে এবং বিশেষ করে ফ্যামিলির সাথে একটা সদ্ভাব বজায় রাখতে হবে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যামিলির সাথে সদ্ভাব না বজায় রাখলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। চেষ্টা করুন যাতে ফ্যামিলির সাথে একদম সদ্ভাব বজায় রেখে সবাইকার সাথে সমানভাবে মিশে এগিয়ে যেতে পারেন, এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে। ব্যবসা আছে, খুবই ভালোভাবে আছে, আপনি ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার নেই। কর্মজীবনে উন্নতির যোগ আছে কি, কম বেশি উন্নতির যোগ আছে। আপনার হাতে পয়সাটা যেটা আসবে সেটা কিন্তু এক ঝটকায় আসবে, এক ঝটকায় চলে যাবে। আপনার হাতে কখনোই কিন্তু পয়সা স্থায়ী হবে না, এমনকি সেভিংসের মাত্রাটা খুব কম হবে আপনার। আপনি সেভিংস বাদ দিয়ে আর সব কিছু করতে পারবেন। আপনার হাতে পয়সা আসলে দেখুন আপনি 1 টাকাও কিন্তু হিসেব করে খরচা করেন, এই বিষয়টা আমি মানছি। এমনকি খুব প্ল্যানিংয়ের সাথে কাজ করে থাকেন, এটা তো আমি আগেই বললাম। তবে এক টাকা হিসেব করে খরচা করেন, সেটাও কিন্তু ক্লিয়ার আছে আপনার হাতে। কিন্তু ব্যাপারটা সেটাই দাঁড়িয়ে যাচ্ছে যে আপনি রাখার যে যোগ্যতাটা সেটা কিন্তু নেই, সেভিংসের মাত্রাটা খুব কম।
এবং সেভিংস এটা খুব কম থাকার জন্য যে ভবিষ্যতে অনেক বেশি উন্নতির যে পজিশান বা জায়গা সেটা কিন্তু আপনি মোটের ওপর অনেক বেশি দখল করতে পারছেন না, এটা হয়ে যাচ্ছে সব থেকে মেইন বিষয়। এবং এক ঝাটকায় আসছে, এক ঝাটকায় চলে যাচ্ছে, যার কারণে আপনার গ্রোথিং বা ইনকামটা এখনও পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে ভালো আমি দেখতে পাচ্ছি। এর উপরে কিছু সাইন আছে, পরবর্তীতে আসবো সেই সব বিষয়ে। আপনার আরও কয়েকটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নের বিষয়টা দেখার চেষ্টা করব। বন্ধু ভাগ্য কেমন হবে, সন্তান ভাগ্য কেমন হবে? বন্ধু ভাগ্য আপনার হাতে মোটামুটিভাবে ভালো আছে, তবে হ্যাঁ, নিকটস্থ কোনো বন্ধু আপনার শত্রু হয়ে যেতে পারে, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আপনার হাতে সেই রকম সাইনটাও দেখা যাচ্ছে, নিকটস্থ বন্ধু শত্রু হয়ে যেতে পারে। অতএব বন্ধুদের সাথে সেইভাবে ব্যবহার করুন বা মনের কথা সেইভাবে শেয়ার করুন যেটা আপনার ক্ষেত্রে পারফেক্ট মনে হয়, বা আপনি যেটা মনে করছেন যে না এই বিষয়টা শেয়ার করলে ভালো হয়, বা সেরকম টাইপের কিছু করুন, এটা বেটার হবে। শত্রুবৃদ্ধির প্রবণতা কিন্তু আছে, সেই জন্যই বললাম। আরও একটা জায়গা হচ্ছে শত্রুবৃদ্ধির প্রবণতার সাথে সাথে নিকটস্থ শত্রু যেটা বললাম ওটা ব্যাপারটা আলাদা যাচ্ছে। কোনো ধরনের ঝামেলায় জড়ানোর আগে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এই ক্ষেত্রে একটা ছোট্ট ক্রস হয়ে আছে। আপনি কিন্তু ঝুট ঝামেলায় জড়িয়ে গেলে বেরোতে পারবেন না, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবং এমনকি কেস বা মামলা মোকদ্দমার সাথেও জড়িয়ে যাওয়ার মতো একটা প্রবণতা থাকতে পারে। ভাইদের সাথে শত্রুতার সম্পর্ক সামান্য পরিমাণে গড়ে উঠতে পারে। তো এইসব বিষয়ে একটু সঠিকভাবে ধ্যান দিয়ে কাজ করা উচিত এবং সঠিকভাবে সঠিক নির্ণয় নিয়ে পথে নামা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, অতএব বন্ধু ভাগ্য কিন্তু আপনার হাতে ভালো আছে, কারণ কাড়া কাড়া রেখা আছে, অতএব বন্ধুদের সাথে খুব ভালোভাবে মিশে চলতে পারবেন, এই বিষয়গুলো ভালো আছে। কিন্তু একেবারে যে গতানে গা ভাসিয়ে দেওয়ার মতো বা প্রত্যেকটা বন্ধুর সাথে একেবারে গলায় গলায় মিল হওয়ার যে বিষয়টা, এটা না হলে ভালো হয় আর কি। কারণ আপনি তো আর বুঝতে পারছেন না যে কে আপনার শত্রু হয়ে দাঁড়াবে বা কে আপনার বন্ধু আছে। তো সেই জন্যই, যদিও এই কথা আমার বলা উচিত না, কারণ বন্ধু তো বন্ধুই হয়, কিন্তু তারপরেও মানুষ তো সবাই সমান না, সেই জন্য বললাম কথাটা। এটা বাকিটা আপনি ভেবে দেখবেন। সন্তান ভাগ্য কেমন? সন্তান ভাগ্য আপনার খুবই ভালো আছে। আপনার হাতে 3টে সন্তানের যোগ খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। একটা সন্তানের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, বাকি 2 সন্তান ঠিক আছে। ওকে, 3টে সন্তানের যোগ কিন্তু আপনার হাতে ক্লিয়ার দেখা যাচ্ছে। নিজের বাড়ি গাড়ি হবে কি না সে বিষয়টাও আপনি প্রশ্ন করে জানতে চেয়েছেন। হ্যাঁ, বাড়ির সাইনটা আপনার হাতে আছে, এই হাতের থেকে এই হাতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, বাড়ির সাইনটা আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে, তবে একটু সময় লাগতে পারে, এখনও পর্যন্ত বাড়ির সাইন ক্লিয়ার হয়নি। এবং আমার যতদূর মনে হয় 50-র পরে গিয়ে একটা ভালো চান্স আপনার ক্ষেত্রে আছে, তার আগে একটা আছে এবং সেটা সম্ভবত 32-31-এর কাছাকাছি। 31-এর কাছাকাছি একটা চান্স আছে বাড়ি ঘরের। সেটা যদি না করতে পারেন তাহলে একবারে কিন্তু 50-তে চলে যেতে হবে। অতএব সেইভাবে চেষ্টা করুন, তবে আমার মনে হয় পেরে যাবেন, কারণ ওখানে কিছু আপগ্রেড লাইনও আপনার হাতে আছে 30-এর কাছাকাছি। অতএব নিজের বাড়ি এবং গাড়ির ক্ষেত্রটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। 35-এর কাছাকাছি কিন্তু নিকটস্থ গাড়ির যে জায়গাটা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি কিন্তু 2 চাকার কথা বলছি না, বাকিটা আপনি দেখে সব কিছু বলে দেবেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে তুলে ধরার চেষ্টা করব যতটা সম্ভব বা যতটা আমি পারি আর কি। এই ক্ষেত্রে দেখুন, একাধিক রেখা বর্তমান আছে। একাধিক রেখা থাকার ক্ষেত্রটা কিন্তু খারাপ, এটা ভালো। লম্বা লম্বা থাকা, আড়ে আড়ি থাকা খারাপ। যাদের এরকম টাইপের রেখা থাকে এদের কিন্তু পোষা প্রাণীর প্রতি একটা মনোযোগ থেকে থাকে, খুব বেশি পশুপ্রেমী হয়ে থাকে, নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে চায়। আর যাদের এরকম ধরনের সাইন আমি দেখেছি, বিশেষ করে মঙ্গলের পর্যায়ে, তাদের উদ্দাম শক্তি বা ইমিউনিটি পাওয়ার, অভ্যন্তরীণ এনার্জি এটা অনেকটা বেশি থাকে এবং এরা সেটাই চায় যে অভ্যন্তরীণ এনার্জিকে অ্যাক্টিভ করার মাধ্যমে জীবনে কী করে নিজেকে আরও বেশি কমফোর্টের দিকে এগিয়ে নিয়ে যাব, এই বিষয়টা কিন্তু এদের ভিতরে সবসময়ের জন্য থেকে থাকে। তবে আমি যেটা বললাম সেটা কিন্তু সম্পূর্ণ সত্যি নাও হতে পারে, তার কারণ অনেকগুলো কাটা সাইন আছে। তো কাটা সাইন যখনই থাকছে এটা কিন্তু আপনাকে বাদ বিবাদে জড়িয়ে দেওয়ার মতো একটা প্রবণতা তৈরি করতে পারে এবং তারপরেও বাইরের খাওয়ার অভ্যাসটা ত্যাগ করা উচিত। লিভার সংক্রান্ত প্রবলেম পরবর্তীতে আসতে পারে। আরও একটা জিনিস, গ্যাস্ট্রিকের বা পেটের প্রবলেম কিন্তু আপনার হাতে অলরেডি কম বেশি হয়ে আছে, এখন পর্যন্ত নেই, ভবিষ্যতে হওয়ার চান্স আছে, এখনও পর্যন্ত নেই কারণ রাহু ঠিক আছে মোটামুটি। তো সেদিক থেকে দেখতে গেলে সামান্য প্রবলেম থাকবে। তবে যদি কোনো চতুর্ভুজের মধ্যবর্তী স্থানে এরকম টাইপের কোনো ক্রস থেকে থাকে, এদের মনে রাখা দরকার নিজস্ব প্রপার্টি অবশ্যই হয়। আমি প্রথমে একবার বলেছি যে আপনার নিজস্ব প্রপার্টি কিন্তু হবেই, সেই দিক থেকেও কিন্তু আপনি অনেকটা বেশি সচেতনতা অবলম্বন করে সঠিকভাবে কাটাতে পারছেন। তবে হ্যাঁ, বাধার জায়গা বা স্ট্রাগলের জায়গা কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণে আসবে এবং প্রচুর পরিমাণে থাকবে, এই বিষয়টা কিন্তু পুরোপুরি পরিষ্কার হচ্ছে। দেখুন, এরকম ধরনের সাইন যাদের হাতে দেখেছি তাদের জীবনে স্ট্রাগলের পরিমাণটাও বেশি হয় এবং অনেক বেশি বাধা পেরিয়ে তাদেরকে কিন্তু জীবনে এগোতে হয়।
অতএব এই বিষয়টা কিন্তু থাকছে। প্রথম পর্যায়ের ঝামেলাটা একটু থাকবে, প্রথম পর্যায়ে মানসিক ভাবে অস্থিরতার পরিমাণটা দেখতে পাচ্ছি। প্রথম পর্যায়ে, জীবনের প্রথম পর্যায়ে আমার মনে হয় না যে আপনি অনেক বেশি সাকসেস সফলতা পেতে পারেন। কর্ম নিয়ে থাকাটা আপনার বেশি বেশি পছন্দ করিয়ে দেবে। ফ্যামিলি ক্ষেত্রে সামান্য ঝামেলা কিন্তু পাকিয়ে দেয়। এই রেখাটা যাদের থাকে তারা জীবনের আসল উদ্দেশ্য কী সেটা কিন্তু ঠিকমতোভাবে বুঝতে পারে বা বুঝিয়ে দেয়। জীবন কী জন্য এসেছেন আপনি পৃথিবীতে বা কতটা বেশি স্ট্রাগল আপনাকে করতে হবে সেটা কিন্তু ছোটোবেলায় বুঝিয়ে দেয় এদেরকে। আপনার পথ চলার পথে কত বেশি কাঁটা বিছানো আছে সেটা আপনি এই রেখার দ্বারা বুঝতে পারবেন। তো এই রেখাটাকে আমি খারাপ বলি না, কারণ জীবনের আসল যে মর্মটা সেটা কিন্তু বুঝিয়ে দেয় স্ট্রাগলের মাধ্যমে মানুষকে। আপনাকে কর্ম নিয়ে থাকতে বাধ্য করবে। আপনি ফ্রি থাকলে কিন্তু টেনশনটা তখনই বেড়ে যাবে, তখন মনে হবে কোন কাজটা বাকি ছিল, কোনটা করা হয়নি, কোন কাজটা এখনও পর্যন্ত অফ হয়ে আছে। তো সেদিক থেকেও কিন্তু আপনার টেনশনের মাত্রাটা বাড়িয়ে দেবে। ইগো প্রবলেমটা একটু বেশি থাকতে পারে, একটু কন্ট্রোল করার দরকার আছে, কারণ এর ওপরে কাটিং সাইনগুলো কিন্তু আমি বেশ প্রবল দেখতে পাচ্ছি। নিজে পারি বা নিজের দ্বারাই সব কিছু হয়েছে বা আমি করতে পারবো, মানে আমি সব কিছু সর্বেসর্বা, এরকম ধরনের যে মনস্তাপ, এটা কিন্তু সবসময়ের জন্য কম বেশি চলতে পারে আপনার ক্ষেত্রে। তবে হ্যাঁ, আমি যেটা বললাম প্রথমে যে একাধিক ইনকামের স্রোত আপনাকে বারবার বিড়ম্বনায় ফেলতে পারে, এবং এটা হয়তো আপনাকে বলা হয়নি, যাই হোক, একাধিক ইনকামের স্রোত আপনার হাতে বারবার বিড়ম্বনায় ফেলতে পারে এবং আপনার মনের ইচ্ছা সেটাই। সেদিক থেকে দেখতে গেলে, একাধিক ইনকামের স্রোতের দিক দিয়ে দেখতে গেলে আপনি কিন্তু অনেক বেশি কনফিউশনে ভুগতে হতে পারে আপনাকে মাঝে মাঝে। এবং সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে মন কিন্তু বিশৃঙ্খল হয়ে যেতে পারে, ডাইভার্ট হয়ে যেতে পারে এক জায়গায়। কিন্তু মনের স্থিরতা আমি দেখতে পাচ্ছি না। মনের অস্থিরতা কিন্তু বহুগুণ পরিমাণে বেড়ে যেতে পারে এবং অধিক ইনকামের জন্য সবথেকে বেশি প্রবলেম আপনার কাজের উপরে আসতে পারে, বা একাধিক ইনকামের স্রোত খোঁজার জন্য যে কোনো একটা কাজ আপনি হারিয়েও ফেলতে পারেন। এরকম বিষয়গুলো কিন্তু আপনার আসবে, আমি যেগুলো ফেস করে বলার চেষ্টা করছি। তো আপনি চেষ্টা করুন যে কাজই করুন, আমি বলবো না যে আপনি একটা কাজই করুন, আপনি দুটো তিনটে যত ইচ্ছা করুন, কিন্তু একেবারে পারফেক্টলি সেই কাজটা করার পরে অন্য কাজ ধরুন, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। আপনি অলরেডি জানেন যে আপনি কাজ নিয়ে থাকতে ভালোবাসেন, আমি প্রথমেই বললাম, এবং কাজটা আপনার অতিরিক্ত অনেক বেশি প্রিয়। কী করে আরও বেশি অর্থ ইনকাম করা যাবে সেই কাজের মাধ্যমে, এরকম ধরনের টেকনিক্যাল মাইন্ড আপনি সবসময়ের জন্য প্রসারিত করে থাকেন। এটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে আপনার দরকার যে এই টেকনিক্যাল জিনিসটাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দরকার আছে। চতুর্ভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকে, খুবই পারফেক্ট চতুর্ভুজ সাইন আছে, কয়েকটা বেশ চতুর্ভুজ সাইন আছে। আর যাদের হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে এরকম সিঁড়ির মতো নিজস্ব প্রপার্টি হয়ে থাকে, তাদের নিজস্ব জমি জমা হয়ে থাকে, নিজস্ব ঘরবাড়ি হয়ে থাকে, অথবা এই বিষয়টা কিন্তু আপনার হাতে ধীরে ধীরে পরিষ্কার হতে চলেছে। আপনার বয়স হচ্ছে 29। যাদের হাতে এরকম টাইপের চতুর্ভুজ সিঁড়ি আকৃতির হয়ে থাকে তাদের মনে রাখার দরকার, তার্কিক অনেক বেশি হয়ে থাকে, এরা তর্কবিদ্যায় অনেক বেশি পারদর্শী হয়ে থাকে, জীবনে নিজেকে অ্যাক্টিভ রাখার বিষয়টা এরা খুঁজে পেতে চায়। আর যাদের হাতে এরকম টাইপের চতুর্ভুজ সাইন আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জ্ঞানী হয়ে থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসাটা অনেকটা বেশি থেকে থাকে, আধ্যাত্মিক লেভেলে যাওয়ার প্রতি ইচ্ছাটা অনেকটা বেশি থেকে থাকে। এবং চতুর্ভুজ সাইনগুলো দেখুন কতটা বেশি গাঢ় এবং প্রবল সুন্দর হয়ে আছে, একদম সিঁড়ি আকৃতির। অধিক চতুর্ভুজ বৃহস্পতির ক্ষেত্রে হলে তারা জীবনে নতুন নতুন কিছু শিখতে চায়, নতুন নতুন কিছু বুঝতে চায়, জানতে চায়, এবং জীবনকে কী করে আরও বেশি জ্ঞানের দিকে নিয়ে যাওয়া যায় সেরকম বিষয়টা কিন্তু এরা দেখতে চায়। খুব ভালো, কোনো অসুবিধা নেই। চতুর্ভুজ সাইন এই পর্যায়ে আছে। এই রেখাগুলো আপনাকে ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা প্রেমটাকেও বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। চতুর্ভুজ সাইন থাকলেও এটা বেশি হয়ে থাকে এবং আপনারা তো অনেক চতুর্ভুজ সাইন আছে এই ক্ষেত্রে। এই রেখাটা এদের ঈশ্বরের আশীর্বাদযুক্ত হাত বলা হয়, অর্থাৎ যে কোনো দিক থেকে কম বেশি ধন ইনকাম থেকে শুরু করে বিদ্যা বুদ্ধির থেকে শুরু করে সব জিনিসে এরা এগিয়ে যেতে চায় এবং এগিয়ে যেতেও পারে, এরকম একটা বিষয় কিন্তু পরিষ্কার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। একটা সাইন আমি খুব খারাপ দেখছি, বৃহস্পতির এই পজিশনটা নিচস্থ হয়ে গেছে। আপনাকে কিন্তু যেটা বলা যায় যে কনফিউশন কিন্তু পিছু ছাড়বে না, কী করি, কোথায় গেলে ভালো হয়, কী করলে ভালো হয়, এই সমস্ত বিষয়, এবং তার সাথে দৌড়ভাগের পরিমাণটা কিন্তু থেকে যাচ্ছে। আপনি কখনোই স্থির পজিশনে থাকতে পারবেন না, কিন্তু বারবার মনের চঞ্চলতাটা আপনার ক্ষেত্রে অধিক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং মনের চঞ্চলতার কারণে আপনি পরবর্তী জীবনে কিন্তু কিছু কিছু অসুবিধার শিকার আপনার ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে একটাই কথা বলবো, চঞ্চলতাটা দূর করে স্থির হওয়ার চেষ্টা করুন। এই যে সাইনটা আছে এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়, তবে হ্যাঁ, এই সাইনটার মাধ্যমে আপনি জীবনে অনেক কিছু আপনার অভিজ্ঞতা
হবে, নতুন অভিজ্ঞতা হবে এবং নতুন অভিজ্ঞতার মাধ্যমে আপনি নিজের ইমপ্রুভমেন্টের জায়গাটাও পেয়ে যাবেন। আর যাদের হাতে এরকম টাইপের একটা আড়ি রেখা বিশেষ করে শনির নিচে দেখা যায়, তাদের ক্ষেত্রে বলতে গেলে যে অনেক বেশি এরা জীবনে কিছু করতে চায় কিন্তু তার বেশিরভাগটাই ভেস্তে যায় বা নষ্ট হয়ে যায়, তারা পারে না করতে। যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ এগোনোর ক্ষমতা এদের ক্ষেত্রে খুব কম দেখা যায়। এই বিষয়গুলো কিন্তু খুব বেশি বেশি দেখেছি। আরেকটা জিনিস কি, এরা কখনোই সবাইকার সাথে মিলেমিশে থাকে বটে কিন্তু কোনো এক সময় গিয়ে অনেক বেশি একাকী হয়ে যায় এবং ফাঁকা বসতে পারে না বা ফাঁকা থাকতে পারে না। এটা কিন্তু এদের ক্ষেত্রে বেশি দেখা গেছে। আর যাদের হাতে এরকম টাইপের দেখা আছে তাদের কিন্তু অর্থনৈতিক সমস্যাটাও অনেকটা বেশি প্রবল করিয়ে দেয়। অর্থনৈতিক দিক দিয়েও অনেক বেশি সমস্যা এদের ক্ষেত্রে তৈরি হয়। আর যাদের আড়ি রেখা বিশেষ করে শনির নিচে হয়ে থাকে, তারা যতটা বেশি ইনকামের দিকে যেতে চায় বা যতটা বেশি নিজের সাকসেস সফলতার দিকে যেতে চায় তত বেশি বাধা কিন্তু এদেরকে পেছনে ফেলে দেয় বা ফোর্স করে। তো বাধা ঠেলে আপনাকে হয়তো অনেকটা বেশি এগোতে হতে পারে, মেন্টালি টর্চার কিন্তু কম বেশি দিয়ে থাকবে। আর আপনার হাতে একটা খারাপ সাইন হলো, একটা ভালো সাইন হলো ত্রিশূল সাইন, আর একটা খারাপ সাইন হলো এই সাইন। ত্রিশূল সাইন ছোট হলেও ঠিক ছিল, ত্রিশূল সাইন হলেই হতো, কিন্তু যখন বড় ত্রিশূল টাইপের সাইন হতে যাচ্ছে শনিটাকে পুরোপুরি ঘিরে নিচ্ছে। শনি বলাই এমন একটা জায়গা যেখানে মানুষকে কখনোই কোনো দিক থেকে এগোতে দেয় না, বারবার পেছনে ঠেলে ফেলে দেয়। যতটা বেশি পেতে চাইছেন, যা কিছু করতে চাইছেন তার বেশিরভাগটাই করা সম্ভব হয়ে ওঠে না। আশাটা মনের ভিতর থাকে, আশাটা ধীরে ধীরে নিরাশায় পরিণত হয়, কিন্তু সে আশার বীজটা আর রোয়া হয় না বা বপন করা হয় না। এটা কিন্তু দেখা যায় যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। তবে হ্যাঁ, এরা খুব আধ্যাত্মিক হয়ে থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসার দিকে যেয়ে থাকে, সংসার ত্যাগের প্রতি একটা ইচ্ছাও কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে চলে আসে, আপনার ক্ষেত্রে এই মুহূর্তে নেই। এরকম বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে, এক প্রকার জীবন বরবাদ করার মতো যে সংঘর্ষ সেটা কিন্তু এদের ক্ষেত্রে তৈরি হয়, বেশি বেশি করে দেখা যাচ্ছে। এটা হলো আপনার হাতে ক্রস সাইন। ক্রস সাইনও কিন্তু সাংসারিক ঝামেলার ক্ষেত্রে একটু বেশি বেশি উপস্থিত হয়ে থাকে বা খারাপ সাইন। এটা হলো ব্যাপার। পরবর্তী যে বিষয়টা আমি আপনার হাতে তুলে ধরবো সেটা হচ্ছে শনির স্থানটা দেখুন অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। এই সাইডে উচ্চস্থ হয়ে আছে, এই সাইডে উচ্চস্থ হয়ে আছে, দু সাইড উচ্চস্থ হয়ে শনির নিজস্ব জায়গাটা অনেক বেশি নিচস্থ হয়ে পড়েছে। তো এরকম টাইপের যে জায়গা শনির ক্ষেত্রে যদি দিয়ে থাকে তাকে কিন্তু অনেক বেশি কনফিউশনে ফেলে দেয়, এটাও মনে রাখার দরকার। আপনার টার্গেট যতটা আছে, আপনি যতটা বেশি লক্ষ্য পূরণ করতে চাইছেন তার বেশিরভাগটাই অপূর্ণ থেকে যায় বা সেরকম জায়গাটা খুঁজে পাওয়া যায় না। আর মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে হয়, আর বিশেষ করে অনেক বেশি আলসে হয়ে যায়। লেজিনেস ভাবটা প্রচুর পরিমাণে দেখা যায়। কর্মের অপরচুনিটিগুলোকে অ্যাকসেপ্ট করার বিষয়টা থেকে যাচ্ছে, আপনি চাইছেন সেটাও যে নিজের থ্রু দিয়ে কী করে কর্মগুলোকে অ্যাকসেপ্ট করবো। এক্ষেত্রে দেখুন বহু রেখা আছে, একটা অথবা দুটো রেখা আছে। তো এটা কর্মের থ্রু দিয়ে কাজের নলেজ আপনার ভিতরে প্রচুর পরিমাণে দিয়ে থাকবেন এবং সেই কাজের নলেজটাকে কাজে লাগিয়ে কী করে উন্নতি করব সেই বিষয়টাও থাকছে। তবে হ্যাঁ, অধিক খরচার জায়গাটা কিন্তু আপনার জীবনে অবশ্যই উপস্থিত হয়ে থাকবে, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। একাধিক রেখা আপনার হাতে যখন একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলা যায় উন্নতি তো আপনার একেবারে কম হওয়ার কথা নয় এবং ভবিষ্যতে আরও বেশি উন্নতি আপনি করতে পারবেন। মন ডাইভার্ট হলে কী হবে, একাধিক কাজের প্রতি যে শ্রদ্ধাশীল আপনি তার জন্যই কিন্তু আপনার উন্নতিটা অনেক বেশি প্রবল হয়ে যাবে, কারণ আপনার হাতে রবির পজিশনে একাধিক রেখা আছে সেজন্য। রবির পজিশনে এখানে একটা মৎস্য টাইপের সাইন এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি, তবে দেখা যাচ্ছে যদি এই টাইপের সাইন আপনার হাতে তৈরি হয় এটা সোনাই সোহাগা মনে করুন, আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে সহায়তা করবে। এবং সবথেকে মেইন বিষয়, রবির পজিশনে মৎস্য চিহ্ন থাকলে যদি অন্য অন্য গ্রহ যদি ভালো হয় তারা কিন্তু অনেক বেশি ধন ইনকাম করতে থাকে জীবনে বা করতে পারে। তবে হ্যাঁ, একটা বয়সের পরে গিয়ে আপনি হয়তো এটাও পারবেন, সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে আরও একটা জিনিস আপনার দেখার দরকার, রবির পজিশনটা যথেষ্ট পরিমাণে বড় হয়ে আছে কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে, কিন্তু পরিচালনা যে করবেন বা লিডারশিপ যে করবেন সেই বিষয়টা কিন্তু না হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আপনার ভেতরে আছে কোয়ালিটি, আপনার ভেতরে আছে কোয়ালিফিকেশান, কিন্তু সেইটাকে প্রকাশ করার মতো ক্ষমতা বা সেরকম জায়গাও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে অনেকটা বেশি পাচ্ছেন না। যাই হোক, এখানে সুনাম প্রাপ্তির দিকে চাহিদা হতে পারে, চাহিদা থাকতে পারে যে আরও বেশি সুনাম প্রাপ্তি কী করে করবো, সেদিকেও একটা চাহিদা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে। একাধিক রেখা যখনই থেকে থাকে, একাধিকভাবে ইনকামের যে জায়গা সেটা এরা খুঁজে নিতে চায়।
পয়সার ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এবং যে কোনো ধরনের মনে করুন যে হাতে একেবারে কোনো যদি পয়সা না থাকে, কোনো না কোনো জায়গা থেকে পয়সার ইন্তজাম এরা করতে পারে। আরেকটা জিনিস, খুব ট্যালেন্ট হয়ে থাকে, এবং ট্যালেন্টের যে বহিঃপ্রকাশ সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখা যায় এদের ক্ষেত্রে। এই রেখাটা এই পর্বে থাকার জন্য একটু শত্রুবৃদ্ধির প্রবণতা, এবং মঙ্গল কিন্তু অনেকটা, মঙ্গল যেহেতু ভালো আছে, একেবারে খারাপ নেই, তবে অনেকটা ভালো নেই, তো সেক্ষেত্রে যে কোনো কাজ আপনার ক্ষেত্রে একটু সাবধানে করা উচিত, কারণ এক্ষেত্রে সিমিয়ান লেখা আছে, অথচ সিমিয়ান রেখা আছে বটে, অথচ মস্তিষ্ক রেখা কিন্তু আপনার হাতে পরিষ্কার নেই। তো সেই অনুযায়ী চিন্তাভাবনা করে তারপরে কাজ করবেন, তাহলে এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। চন্দ্রের পজিশন যথেষ্ট ভালো আছে। চন্দ্র আপনাকে যথেষ্ট পরিমাণে মেন্টালি প্রিপেয়ার রাখবে, বা মানসিকভাবে আপনাকে স্ট্রং করিয়ে রাখবে। চন্দ্র যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে বলা যায় যে চিন্তাভাবনার সঠিক প্রয়োগ এরা কিন্তু করতে পারে, মায়ের দিকটা অনেক বেশি দেখভাল করতে পারে, এমনকি মাতৃপ্রেমী বেশি হয়ে থাকে এরা। আর যাদের চন্দ্র পজিশন অনেক বেশি ভালো দেখা যায় তারা জীবনে দুশ্চিন্তাকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে, যেটা এক কথা বলা সম্ভব হয়। তবে কিছু কিছু টেনশন থাকবে, তবে অনেকটা বেশি থাকবে না, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা দেখুন আপনার হাতে কেতুর পজিশন যে অনেক বেশি ভালো সেটা আমি বলবো না, মোটামুটিভাবে ভালো হয়ে আছে, এবং কয়েকটা ত্রিভুজ টাইপের সাইনও আমি দেখতে পাচ্ছি। তো ত্রিভুজ সাইন যদি কেতুর স্থানে থেকে থাকে এটা খুব ভালো ফল দিয়ে থাকে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রাপ্তির যোগ কিন্তু এই ক্ষেত্রে থেকেও দেখা যাচ্ছে। এটা কোনো না কোনো পয়সা কোনো না কোনোভাবে আপনার হাতে আসবে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রাপ্তির যোগ আপনার এখান থেকেও দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এই ক্ষেত্র দিয়ে দেখতে গেলে আপনি কিন্তু কম বেশি পয়সা অবশ্যই পেয়ে থাকবেন, যে কোনো ক্ষেত্র থেকে হোক বা যেভাবে হোক না কেন। রাহুর পজিশনটা একটু দুর্বল হয়ে আছে, তো সেক্ষেত্রে অধিক কল্পনা প্রবণ করে গড়ে তুলতে পারে। যত কিছু পেতে চাইছেন তার বেশিরভাগটা হয়তো পূরণ করবে না, কিন্তু বেশিরভাগটা হয়তো পূরণ হবে না। এটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এই ক্ষেত্রে একটা তিল আছে কিন্তু ছোট্ট, আমার মনে হয় যে কোনো না কোনো একটা প্রবলেম, যেমন নজর দোষ টাইপের প্রবলেম থাকতে পারে, কোনো না কোনো দিক দিয়ে একটু সমস্যা বেশি বেশি করে খাড়া হতে পারে। আপনার ক্ষেত্রে কয়েকটা সমস্যা বলে দিই, কোনো বাজে অভ্যাস বা যেমন ধরনের হোক না কেন, সেটা যে ধরনেরই হোক, আমি বলছি না যে এটাই অভ্যাস, অনেক অভ্যাস হতে পারে, তো সেটা যদি আপনার ভিতরে ধীরে ধীরে গড়ে ওঠে তার থেকে মুক্তি নেওয়ার দরকার আছে। কুকুর বিড়াল সাপের থেকে কিছুদিন অন্তত সাবধানে থাকা উচিত বলে মনে করি আমি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরস্পর ক্লিয়ার হচ্ছে। দেখুন আপনার হাতে এই যে রেখাটা, মঙ্গলের পজিশনও কিন্তু অনেকটা বেশি খারাপ নয়, মোটামুটিভাবে জায়গা বেশি নিয়েছে, শুধুমাত্র এই জায়গাটা একটু বেশি অসুবিধা আছে, যার কারণে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে। এই ক্ষেত্রে প্রথম পর্যায়ে দেখুন কয়েকটা জব সাইন যুক্ত এরিয়া আছে, অতএব এটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রং রাখবে। এইগুলো প্রথম পর্যায়ে স্ট্রং বলি, প্রথম পর্যায়ে একটু স্ট্রাগল বেশি দিয়ে দেবে। আরেকটা বিষয় কি হয়ে যাচ্ছে, মনে করুন যে যত বয়স বাড়বে ততই কিন্তু আপনার রোগের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তো সেদিকেও একটু খেয়াল রাখার দরকার। এই রেখাটা অনেক বেশি খারাপ থাকার জন্য একটা জিনিস আমি দেখছি, আপনি মনে হয় শরীরের দিক থেকে অনেক বেশি সুস্থ থাকতে পারবেন না, এমনকি বর্তমান সময়েও কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে না। সবসময়ের জন্য একটা অসুস্থ ভাব কিন্তু আপনাকে অনেক বেশি গ্রাস করে ফেলতে পারে। এই পর্যায়েও যদি কারো চতুর্ভুজ সাইন থাকে এটাও খুব বেটার সাইন, যাদের হাতে এরকম পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদেরও কিন্তু হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগটা অনেকটা কম বেশি থেকে থাকে, এটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এই পর্বে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন হতে চলেছে, আর বৃহৎ চতুর্ভুজ সাইন হওয়ার অর্থ হলো আপনি আরও বেশি ধনী হতে পারবেন, বা আরও বেশি ইনকামের স্রোত আপনার নিজের জীবনে আনতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা যদি আমি শিরোরেখা ধরি তবুও খুব খারাপ। আরেকটা জিনিস, রেগে কথা না বলা বা ভালোভাবে মানুষকে বুঝিয়ে বলা, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে, যেহেতু আপনার মস্তিষ্ক রেখা নেই। আপনার কথা কি হয়ে যাবে, আপনি ভালো করেও বলতে চাইলেও সেটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে কারোর না কারোর সেই কথাটা গায়ে লেগে গেল, কোনো না কোনো কারণের জন্য মানুষের সাথে একটা সমস্যা তৈরি হয়ে গেল, এরকম টাইপের বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাবেন। বিশেষ করে জীবনের প্রথম পর্যায়ে এরকম টাইপের জায়গাটা কিন্তু বেশি থাকবে। পরবর্তী যে বিষয়টার ক্ষেত্রেও আমি আসবো সেটা হচ্ছে এই আঙুলের ক্ষেত্রে লজিক তর্ক যুক্তিতে অতিরিক্ত জড়াতে যাবেন না। লজিক তর্ক যুক্তিতে অতিরিক্ত জড়ালে আপনার একটু অসুবিধা হতে পারে।
আর ইচ্ছা শক্তির প্রয়োগের ক্ষমতাও কিন্তু অনেকটা বেশি কম আছে। নিজের ইনটিউশন পাওয়ার, নিজের ভেতরে পাওয়ারটাকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করুন, তাহলে আরও একটু বেটার হবে আর কি। বৃহস্পতির ক্ষেত্রে মনে হয় একটা ক্রস সাইন আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না। যদিও ক্রস সাইন থেকে থাকে তাহলে খুব ভালো হয়। যদি ক্রস সাইন থেকে থাকে এরা জীবনে অনেকটা বেশি উন্নতি করতে পারে। মানুষকে খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলার যে ক্ষমতা বা টেকনিক এদের ভিতরে দেখা যায়। আঙুলের পরিমাপ দিলে দেখা যায় যে এই আঙুলের পরিমাণটা অনেকটা বড় হয়ে আছে আঙুলের থেকে। একটা হিম্মত স্বভাব, একটা রিস্ক নেওয়ার কোয়ালিটি, এগিয়ে যাওয়ার মনোভাব, এই সমস্ত বিষয় থাকবে। তবে হ্যাঁ, সাময়িকভাবে একটু অসুবিধার যোগ তৈরি হতে পারে যদি কারোর এই আঙুলের থেকে অনেক বেশি বড় হয়। তাহলে এরা খুব অর্ডারই প্রকৃতির হয়ে থাকে। অর্ডার করিয়ে অন্যকে মানে নিজে কাজ করে অন্যকে কাজ করিয়ে নেয়, ঠিক আছে, কিন্তু তারপরেও কি হয় যে অর্ডার একটু বেশি দিয়ে ফেলে মাঝে মাঝে। আর একটা জিনিস কি, ইগো প্রবলেমটা অতিরিক্ত পরিমাণে বেশি থাকে। আর ইগো প্রবলেম বেশি থাকার জন্য কাজকর্মের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে একটু অসুবিধা দেখা যায়। বৃদ্ধ বয়স্কে পিতামাতাকে দেখভাল করতে চাইছেন, এটা খুব ভালো কথা। এবং তার সাথে সাথে আরও একটা জিনিস, আপনার মনে হয় যে সবসময় ঘরে থাকার ইচ্ছাটা কিন্তু কম থাকবে একটু। এই পর্বে একটা তিলই আছে, অতএব দেখুন বদনাম হয়ে যেতে পারেন। অলরেডি শুক্র ডাউন হয়ে আছে, ডাউন হচ্ছে, সেহেতু বদনাম হওয়ার চান্স থাকতে পারে। তো সেদিক থেকে একটু সতর্ক থাকলে ভালো হবে আপনার। তো এটা কিন্তু আছে। আর এই আঙুলের যে জায়গাটা সেটা দেখা যাচ্ছে যে এই আঙুলের থেকে উঁচু হয়ে আছে। এক্ষেত্রে কি হয় যে সঠিক চিন্তা ভাবনা করে কাজ করার জায়গাটা তৈরি হয় এবং নিজের ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়। আর যাদের মিডিয়াম লেভেলে কিন্তু অর্থনৈতিক ইনকাম বেশি হয়ে থাকে, যাদের মিডিয়াম লেভেল থেকে থাকে তাদের কথা খুব সুন্দরভাবে বলতে পারবেন, মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশতে পারবেন। এই বিষয়টিগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে। আসি আপনারাতে বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের এই পর্যায়ে কিন্তু একটা তিল দেখতে পাচ্ছি, অতএব এটা আপনাকে ইনকাম দেবে বটে, কিন্তু খরচাও করিয়ে নিয়ে যাবে, সাবধান। এই ক্ষেত্রে মস্তিষ্ক রেখাটা বড় দেখা যাচ্ছে, যার কারণে আপনি মাথা ঠান্ডা রেখে এখনও পর্যন্ত এগিয়ে যেতে পারছেন। আরও কয়েকটা বিষয় দেখুন। এই ক্ষেত্রে জব সাইনের ক্ষেত্রটা খুব ভালো আছে, কিন্তু উপরস্থ একটা লাইন বেশি থাকার জন্য এই ক্ষেত্রে খরচা কিন্তু একটু ভেবেচিন্তে করার দরকার আছে, না হলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না। একটা মিস্টিক ক্রস আছে বটে, আমি ওই হাতের ক্ষেত্রে বলেছি সেটা। মানি ট্রায়াঙ্গেল সাইনটাও খুব প্রবল হয়ে আছে। আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।